can start. Let's go. কালকে আমরা এই মাল্টি স্টেজ ডকার বিল্ড নিয়ে দেখছিলাম, আজকে আমরা সেটা ইমপ্লিমেন্ট করবো আর কি। তো ফার্স্টে আমি আমার যে সোর্স কোডটা আছে অ্যাঙ্গুলারে সেটা কপি করে নিয়ে যাব আমার ডকার যেই ভিএমএ ইনস্টল আছে সেই ভিএম। তো আমরা যদি এক মেশিন থেকে আরেক মেশিনে কপি করতে চাই তাহলে এসসিপি কমান্ড ইউজ করতে হবে। আর -r দিচ্ছি কারণ এটা রিকার্সিভ আর কি ফোল্ডার। তারপর আমরা ডেস্টিনেশনটা দিব। ডেস্টিনেশন হচ্ছে আমার ডকারের মেশিন। কমান্ডটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, একটু ইয়াটা বড় করলে ভালো হবে। এখন দেখা যাচ্ছে? ছোটই আসতেছে। সামনে টার্মিনালের লেখাগুলো একটু বড় করার কোনো ওয়ে আছে নাকি? টার্মিনালের লেখাগুলো হ্যাঁ, বড় করলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, না হলেও হবে, মানে বললাম আর কি ওয়ে থাকলে আছে মনে হয়, কিন্তু দেখতে হবে আফজাল ভাই। হ্যাঁ, অপশন আছে কিন্তু দেখতে হবে আর কি। হ্যাঁ, এখানে সাইজটাই আছে, সাইজ দিলে টেক্সটের ওইটা মনে হয় সামনে উপরে টার্মিনাল সাইজ নাকি 80 দেওয়া আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে সুন্দর, এই যে এখন না সুন্দর। না না, এটা বেশি বড়। এখন তো পুরো ক্লিয়ার ভাই। এখন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তো আমি এই ফোল্ডারটা কপি করবো আমার মেশিনে ভিএমএ। আর এর সাথে আমি কোলন দিয়ে লোকেশনটা বলে দেবো। তো আমার সবকিছু আর কি কপি হয়ে গেল, দেখা যাচ্ছে। আমি এখন মেশিনে যাই। আছে এখানে, যে আমি এটা কপি করছি। এখানে যাই, এখানে আমি দেখি, তারপর ডকার ফাইলটা দেখি ঠিকঠাক আছে কিনা। তো আব্বু সেম ডকার ফাইল আর কি, যেটা আমরা স্লাইডে দেখতেছি। তো এখন আমরা এই ডকার ফাইলটাকে দিয়ে দিই। ফার্স্টে নোট ইনস্টল করবে, কারণ অ্যাঙ্গুলারের জন্য আপনার নোট লাগবে। ভাই ওই যে অ্যাঙ্গুলারটা বিল দিলেন তাই না ভাই? হ্যাঁ, ডকারটাই বিল দিলাম। হ্যাঁ, ডকার
ডকার ফাইলে আমি বিল হচ্ছে। ফ্রন্ট এন্ড বিল হইতে অনেক টাইম লাগে আর কি। তো নরমালি ব্যাক এন্ডটা খুব কুইকলি বিল হয়, ফ্রন্ট এন্ডটা একটু লেট করে বিল্ডের জন্য। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তো ডেভেলপাররা যখন বিল দেয় তখন বিল টাইমটা যেহেতু বাড়ে যায়, এই জন্য ডেভেলপারদের একটু ওয়েট করা লাগে। তো এটাও একটা অপটিমাইজেশনের ব্যাপার আছে। কোম্পানিগুলা অলওয়েজ চায় যে আপনার ডকার ফাইলটা আপনি কত দ্রুত বিল্ড করতে পারবেন। এখন এটা অ্যাডভান্স লেভেলের গেলে তখন এটা জিনিসটা চলে আসছে যে ডকার ফাইলটা আপনাকে অপটিমাইজ করতে হবে যেন বিল টাইমটা একটু কমে যায় আর কি। তো নর্মালি আপনারা যে সেলফ হোস্টেডে ডকার বিল করেন, এখন সেলফ হোস্টেড মেশিনের উপর ডিপেন্ড করতেছে আপনার টাইমটা। সেলফ হোস্টেড মেশিনের কনফিগারেশন কেমন হবে সেটার উপর। নর্মালি মাইক্রোসফট হোস্টেডের যেটা মেশিন থাকে সেটাতে সেটার প্রসেসিং পাওয়ার বেশি থাকে আর সেটাতে কুইকলি বিল্ড হয়। আর সেলফ হোস্টেডে কুইকলি যদি মেশিন মোটামুটি লেভেলের হয় তাহলে হয়তো বিল হবে ভালো, কিন্তু যদি একটু লোয়ার লেভেল হয় তাহলে একটু টাইম নেবে। কিন্তু সেলফ হোস্টেডে আপনারা ডকার ক্যাচিংটা ইউজ করতে পারবেন। ডকার ক্যাচিংটা হচ্ছে আপনার আপনি একটা ডকার বিল্ড করে রাখছেন, ডকার ওই ইমেজটা বিল্ড করে রাখছেন, ওই ইমেজের জন্য তো নোট লাগবেই। তো পরবর্তীতে আবার যদি ওটা বিল্ড দেয়, মানে ডেভেলপাররা বিল্ড দেয়, তাহলে ওই নোট ইমেজটা কিন্তু আপনার মেশিনে থাকে যাচ্ছে। ওই নোট ইমেজটা আবার নতুন করে ডাউনলোড করা লাগতেছে না, তাহলে আপনার ক্যাশ ধরে রাখতেছে। তো এই ক্যাশিং সিস্টেম যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ডকার বিলটা ফাস্ট করতে পারবেন। আচ্ছা, এখানে কি লেটেস্ট এনপিএম ভার্সনটা নিয়ে নিতেছে? ভার্সনটা কি এখানে প্যাকেজে যেটা দেওয়া আছে আর কি সেটাই নিচ্ছে। ও আচ্ছা, ভাই তাহলে আমার না এখানে এনপিএম এ ঝামেলা হইতেছিল, তো ভার্সনে এটা কি হওয়ার কথা? হ্যাঁ, এটা আপনার যদি ওই 14 যদি 14 দেওয়া হয়েছিল, হ্যাঁ এটা হয়। পরে 16 এনপিএম ভার্সন উল্টা থাকলে হয়তো বিল্ড ফেল হইতে পারে। আচ্ছা, এই যে এখানে আমার একটা এরর আসছে, সেটা বলছে যে কপি ফেলড। কারণ কি, সোর্স ক্যান নট বি এ ইউআরএল ফর কপি। আপনি যখন কপি কমান্ডটা ইউজ করবেন তখন আপনি কখনো ইউআরএল দিয়ে কপি করতে পারবেন না। তো আপনার এখানে কি ইউজ করতে হবে? ভাই কই ভাই ইয়াটা? এই যে, ও আচ্ছা, এই যে এটা। হ্যাঁ, তো তাহলে আপনাকে কোন কমান্ড ইউজ করতে হবে? এটা গতকালকে আর কি বলছিলাম যে কপি আর অ্যাড এর মধ্যে ডিফারেন্স। তো অ্যাড দিয়ে আপনি ইউআরএল
ইউআরএল এর কোনো কন্টেন্ট কপি করতে পারবেন না, কিন্তু কপি দিয়ে পারবেন না। তো আমাকে এখানে অ্যাড ইউজ করতে হবে। তো আমাকে ডকার ফাইলটা এখন মডিফাই করা লাগবে। এখানে ইউআরএলটা করতে হলে অ্যাড দিয়ে করতে হবে, হ্যাঁ। এসিপি দিয়ে হলে হবে না আর কি, কপি দিয়ে। না, এখনকার আমি কি করবো, আমি আবার বিল করবো। নতুন ভাবে এখন আপনার আমি বিল করলে আসল মেশিন দিয়ে করা লাগবে। হ্যাঁ, বিল করলে আমার কম টাইম লাগবে, কারণ কি এইগুলা আগে থেকে করা আছে। ও আচ্ছা, শান ভাই ক্যান্সেল করে দিয়ে আবার করা যায় না নাকি? না না, এটা আপনার কমান্ডে যেহেতু ভুল ছিল এই জন্য এরর আসছে। ও আচ্ছা, এই জন্য আপনাকে আবার নতুন করে বিল করা লাগবে। নতুন করে বিল করলে npm ইনস্টল হবে নতুন করে, কিন্তু আগের যেগুলো ইনস্টল হয়েছে নোট nginx ওগুলা টাইম লাগবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজিং ক্যাশ, তার মানে কি ও আগের ক্যাশ থেকে নিচ্ছে। ক্যাশ কোন জায়গায় ভাই? উপরে কার্সরটা একটু ইয়া করে। আমরা একটু মার্ক করে দেন কোন জায়গায়। এই যে মার্ক করা আছে, এই যে ক্যাশ সাদা দেখতে পাচ্ছেন, এই যে ও আচ্ছা, বড় ছিল তো লেখা, বড় করে আফজাল ভাই বড় করতে করছেন। আমি মনে করেন দেখা যাচ্ছে না, এখন যখন ওই উপরে উঠাইছেন তখন দেখা যেতেছে। হ্যাঁ হ্যাঁ, যেমন এই জহির ভাই, নোমান ভাই বুঝতে পারতেছেন কি করতেছে? জি ভাই, জহির ভাই আছেন? এখন যেটা হচ্ছে অ্যাঙ্গুলারে কি ডকারে অ্যাঙ্গুলারটা হচ্ছে ইনস্টল করতেছে, এই তো মাত্র রান করতেছে, রান ইনস্টল করে রান ডিপেন্ডেন্সি গুলো ইনস্টল করতেছে, তারপর রান বিল্ড করতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আফজল ভাই, ওই যে এটা রান করতেছে, ওই যে স্ক্রিপ্টের মধ্যে লেখা আছিল বুঝছেন, ওই স্ক্রিপ্টের মধ্যে এগুলো সব লেখা আছে, কোনগুলা কি হবে লিখে দিছে। ওই দেখে ওই ইয়াটা দিব, স্লাইড দিলে ওখানে আছে আর কি, সেটাই আর কি ইয়া করতেছে আর কি। জহির ভাই কি আছেন? হ্যাঁ মাহাদি আছি। আচ্ছা আচ্ছা ভাই, দেখেন পরে কালকের প্র্যাকটিস করবো না ভাই, আজকে তো আর হয় না, কালকের দিকে অফিসে সময় পেলে, কালকে আমার আবার ফিজিক্যাল অফিস যাওয়া লাগবে, সোমবার না, তখন দেখি দুপুরের দিকে একবার আবার ইয়ে করবো না, যদি আপনি ফ্রি থাকেন। জহির ভাইয়ের একা নিয়ে প্র্যাকটিস করবেন, আমাদের একটু নিয়ে নেন ভাই। হ্যাঁ নিয়েন, সমস্যা নাই, মানে জহির ভাই ওই টাইমে যদি ফ্রি থাকে আপনি ফ্রি থাকলে আপনিও আসেন, সমস্যা নাই।
3টার দিকে আচ্ছা। আমাদের মোটামুটি একটা ইয়ে থাকে, লাঞ্চ হয় 1:30টার দিকে, কোনো সমস্যা নাই, করা যাবে। আফজল ভাই, আপনাদের ওরাকলে কি আপনার ডাটাবেস রেপ্লিকেশন করতে পারেন? করা লাগে রেপ্লিকা সেটেড? না, ওরা তো আপনার আমার তো হচ্ছে ওই যে 19C কাজ করছি, ওইটাতে ওরকম কিছু করার লাগে না। তাহলে ডাটাবেস, একটা ডাটাবেসের রেপ্লিকা রাখেন না যদি বইসা যায়? ব্যাকআপ তো রাখা লাগে, ব্যাকআপ ইয়া আপনার রেমন ব্যাকআপ একটা আছে, ওটা চালাই দিলে ও হচ্ছে প্রতিদিন একটা করে ব্যাকআপ রাখা যায়। আমাদের ডকারটা বিল্ড হয়ে গেছে, এখন আমরা কন্টেইনার এগুলো সব আসছে না? এটা ইমেজ আসছে, ইমেজ আমরা আসছে। রান করা দিব। এই প্রথমটা না, লেটেস্ট? তারা দেখি এখানে কিছু চলতেছে না, আমরা 80 কোটেই রান করে। শান ভাই, ওই স্ক্রিপ্টের মধ্যে 80 পোর্ট ওই এক্সপোজ করে দিলে কি এটা আবার ইয়ে করা লাগে না একবারে হয়ে যায়? কোনটা? মানে এখানে হ্যাঁ, এখানে পোর্ট ম্যাপ করা লাগে, মানে আপনি কোন পোর্টে ম্যাপ করবেন সেটা বলে দিতে হবে। না, সেটা যে আপনি যে স্ক্রিপ্টে এটার ভিতরে দিছেন লেখা, হ্যাঁ, তো ওর ভিতরে কি এটা দিলে হইতো না, নাকি এটা আবার আলাদাভাবে দিতে হয়? স্ক্রিপ্টে না, এখানে দেইনি আমি, ওই পাইথনের দিছিলাম, কিন্তু এখানে এটা হচ্ছে মাল্টি স্টেজ, ওটা হচ্ছে যে ওটা ছিল আপনার সিঙ্গেল। ও, তো তো মাল্টি আমি এখানে কি করতেছি, এখানে জাস্ট বিল্ড করে, ও না মাল্টি স্টেজও দিতে পারবেন, কিন্তু আমি এখানে কি করতেছি, এখানে আমি বিল্ড করে আমি এনজিনিক্সে নিয়ে যাচ্ছি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হুম। এনজিনিক্সে যেহেতু নিয়ে যাচ্ছি, তো আমি এখানে 80 কোটেই চালাবো, আর ওখানে আমি কোনো এনজিনিক্স দেইনি, ওখানে ওই পাইথন সার্ভারেই চালাচ্ছিলাম, এই জন্য ওখানে এক্সপোজ করে দিয়েছিলাম কোডে। তো এটা আমার, আমি দেখি এটা এটা তো চলতেছে, দেখাচ্ছে এখানে লোকাল পেজ দিয়ে আমি দেখলাম। তো এখানে এই যে আমার এখানে চলে আসলো আর কি, আমার অ্যাঙ্গুলার যে ফাইলটা দিছিলাম সেখানে চলে আসলো। এটা জাস্ট নর্মাল রুট সিস্টেম। ভাই, শান ভাই শেয়ার দিয়েছেন, ওটা দেখা যাইতেছে না। শেয়ারটা শুধু ইয়াটা আসছে, বলতো শেয়ারটা পাচ্ছি আমরা, বাট ইয়াটা পাচ্ছি না। শেয়ার সবটা ফ্রিজ হয়ে আছে নাকি ভাই? আমি বলতে চাচ্ছিলাম, আমি তো মনে করছি আপনারা সবাই দেখতেছেন। দেখা যাচ্ছে না আসলে, না ব্রাউজার দেখা যাচ্ছে না। না, শুধু ডকার ইমেজেস দেওয়ার পরে ইমেজগুলো শো করতেছে, আর কিছু না। ও, তাহলে ফ্রিজ হয়ে গেছে আমার। ডকার এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। ওই প্রথমে একটু ডকার পিএস দিয়ে দেখাবেন, তাহলে ওইখান থেকে ও দেখা আচ্ছা, যাবে। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। এই যে ডকার পেজ।
হ্যাঁ পিএইচ দিছে, ওই যে এখানে ওই যে পোর্টটা এক্সপ্রেস করে দিছে যে জহির ভাই ভাই আফজল ভাই, ওই যে দেখেন লোকাল পোর্ট 88, এটা ওই দিনকে দেখাইছিল না কালকের, অ্যাঙ্গুলার কোড অ্যাঙ্গুলার অ্যাপ। আচ্ছা নেম হয়েছে এটা না, এই নেমটা প্রথম নেমটা হয়েছে যে আপনার রিপোজিটরি নেম না, না এই যে লাস্টেরটা অ্যাঙ্গুলার কোড এই যে নিজের নাম দিছেন। ইমেজ নেম, ফার্স্টটা ইমেজ নেম, এই যে ইমেজ এটা বেলিস, আর এই নেমটা দিলাম আমি কন্টেইনারের নেম। প্রথমটা হইছে আপনার কিসের নেম? প্রথমটা কন্টেইনার নেম, কন্টেইনার, কন্টেইনারের পরেরটা হইছে ইমেজের ইনডেক্স নেম, তাই না? হচ্ছে ইমেজের নেম। হ্যাঁ আচ্ছা ইমেজের যে নেম সেটা এখন দিয়ে যে আমার এখানে চলতেছে, আমি এখানে সাবমিট করলে এখানে দেখাচ্ছে, এখান থেকে এডিট করা যায় চাইলে। ভাই কন্টেইনার নেম তো আপনি নিজের মতো দিবেন, নিজের একটা মতো একটা দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কন্টেইনার নিজের মতো দাও। এখন ওই যে ইয়েটা চলতেছে আর কি, কন্টেইনার আইডি আসছে একটা, অ্যাঙ্গুলার এগুলো সব এগুলো আসছে, এইটাই। আচ্ছা আমার কি ব্রাউজার দেখা যাচ্ছে? না ব্রাউজারে দেখা যাচ্ছে না। না না ভাই ব্রাউজার দেখা যাচ্ছে না, শুধু টার্মিনালটা দেখা যাচ্ছে। কিন্তু আমি তো এখানে দেখতেছি যে ব্রাউজারও দেখা যাচ্ছে। ব্রাউজারটা একটু ছোট করে দেন, সমস্যা নাই। এখন তো ওই যে লেখাটা বড় আছে, এই কি বলে এই টার্মিনালটা, তাইলে মনে হয় দেখা যেতে পারে। শুধু টার্মিনাল দেখা যাচ্ছে? হ্যাঁ শুধু টার্মিনাল ভাই রিজ হয়ে আছে। ওই আপনার ডকার ইমেজটা চালানোর পরে ডকার পিএস এটা দেখেন। আচ্ছা এখনো ব্রাউজার দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ এখন দেখা যাচ্ছে ব্রাউজার। এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা তো এই যে এই অ্যাপটা আর কি আমি বিল্ড করলাম, এটা রান করলাম। তো আমি এখানে এটা নরমাল ক্রুড অ্যাপ, ক্রুড হচ্ছে ক্রিয়েট রিড আপডেট ডিলিট, সাবমিট দিলাম। এখানে আমার নেম ইনফরমেশন ক্রিয়েট হয়ে গেল। চাইলে এডিট করা যায় বা চাইলে ডিলিট করা যায়। তো এটা আর কি আমরা ফার্স্ট একটা মাল্টি স্টেজ মানে প্রোডাকশন বেস একটা ডকার কন্টেইনার রান করাইলাম। ভাই এই কিছু মনে না করলো যে আমরা কিন্তু একটু ফ্রিজ হয়েছিলাম, যদি আরেকবার একটু সংক্ষেপে বলতেন যে আমরা কিভাবে গেলাম প্রসেসটা। দেখা যাচ্ছে টার্মিনাল? হ্যাঁ এখন দেখা যাচ্ছে ভাই। আচ্ছা মানে কোন জায়গা থেকে মানে বললে সুবিধা হবে? ওই যে ইয়াটা যে বিল্ড অ্যাঙ্গুলার, জাস্ট আপনি বললেই হবে। অ্যাঙ্গুলারটা বিল্ড করার পরে এই স্টেপ গুলো একটু যদি বলে দিন। মানে বিল্ড করার আমি যে বিল্ড কমান্ডটা চাইলাম তারপরে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা বিল্ড করার পরে আমি দেখলাম এই যে ডকার ইমেজেস দিয়ে যেখানে আমার ইমেজটা আসছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ আসছে, ঠিক আছে। তারপর দেখলাম যে কন্টেইনার তো ক্রিয়েট হয়নি, কোনো কন্টেইনার নাই। তারপর আমি কি করব, আমি ওই ইমেজটাকে আমি কন্টেইনার বানাবো। কন্টেইনার বানানোর জন্য আমাকে ডকার রান কমান্ডটা চালাইতে হবে। ডকার রান কমান্ড দিয়ে আমি -d যে দিছি, এটা হচ্ছে ডিট্যাচ মোড, আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে। আর এই -p হচ্ছে আপনি পোর্ট ফরওয়ার্ডিং করবেন, আপনি কোন পোর্টে রাখতে যাচ্ছেন এটা ফার্স্টে। এটা হচ্ছে হোস্ট বলে, আর এটা হচ্ছে আপনার কোন পোর্ট থেকে কোন পোর্টে নেবেন। তো এখানে দুইটা 80 গতকাল পাইথনের 5000 এ চলতেছিল, এই জন্য আমরা কি করছিলাম ওটাকে হোস্টে 80 পোর্টে রান করার জন্য আমরা 5000 থেকে 80 পোর্টে ম্যাপ করছিলাম। তো এখানে 80 চলছে, 80 to 80। নর্মালি কিন্তু আপনারা পোর্টে আপনারা প্রোডাকশন বেস সবকিছু 80 তে চালাইতে হবে। আপনার ডকার কন্টেইনার যেই পোর্টেই চলুক না কেন, আপনাকে পরে nginx দিয়ে হোক বা নর্মালি কোনো পোর্ট ম্যাপিং দিয়ে হোক আপনাকে 80 পোর্টে ফরওয়ার্ড করতে হবে। কারণ প্রোডাকশনে আপনাদের ইউজার কিন্তু ডোমেইন দিয়ে চালাবে, কেন আপনারা ডোমেইনের পর পোর্ট কিন্তু কেউ লিখবে না। তো এই জন্য আমরা কি করি 80 তে চালাই। 80 তে চালাইলে আপনার কোনো পোর্ট দেওয়া লাগে না।
তো একটি হচ্ছে এইচটিটিপি পোর্ট, আর এইচটিটিপিএস এর জন্য 443 তে চলে। ওই এইচটিটিপিএস হচ্ছে ওখানে সার্টিফিকেট দেওয়া লাগে জাস্ট, আর কিছু না। তো আমরা এখানে কি করলাম, পোর্ট ফরওয়ার্ড করে এখানে আমরা একটা নেম দিলাম, মানে কন্টেনার একটা নেম দিতে হবে। তো মাইনাস নেম ট্যাগ দিয়ে একটা কন্টেনার নেম দিলাম, আর বলে দিচ্ছিলাম যে কোন ইমেজটা আসলে আমি রান করাবো। অ্যাঙ্গুলার হচ্ছে ইমেজের নাম, অ্যাঙ্গুলার কোড হচ্ছে কন্টেনার। তারপরে একটা রান হয়ে গেল, আমি ডলার পিএস দিয়ে আমি এখন দেখলাম যে চলতেছে কিনা। তো হ্যাঁ, এই নামে চলতেছে। তো তারপরে আর কি আমি কি করব, আমার ডকার যেই মেশিনে হোস্ট করা আছে সেই মেশিনের আইপি দিয়ে আমি অ্যাক্সেস করব। তো আমি ব্রাউজারে আর কি সেই মেশিন দিয়ে সেই মেশিনের অ্যাড্রেসটা টাইপ করলাম, টাইপ করে আমি আর কি আমার অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতে পারছি। তো এটাই আর কি। তো মানে কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। এই আফজাল ভাই, এটা হয়েছে যে আমরা ওই শান ভাই তো ভিএম দিয়ে করছে, আপনারা নিজের মেশিন দিয়ে ওইটা করতে পারেন, বুঝছেন? নিজের মেশিনে জাস্ট ওখানে যে আইপিটা আর ওইখানে এই টিপটা ইয়া দিলেই হবে, তাই না শান ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা নিজের মেশিনে যে কোনো মেশিনেই হ্যাঁ চলবে। হ্যাঁ, মানে আমি ভিএম দিয়ে করছি, তো ভিএম দিয়ে VM করতে দিয়ে আমার কোনো কথা নাই, নিজের মেশিনে চলবে। ঠিক আছে ভাই। আচ্ছা, তো এটা গেল আমাদের মাল্টি স্টেজ ডকার বিল্ড। আপনারা যখন ধরেন কোনো কিছু ডেপ্লয় দিবেন, ধরেন আপনার ডেভেলপার আসে আপনাকে বললো যে আমার এই সোর্স কোড আমাকে এটা ডকারে ধরেন আপনি এটা বিল দিয়ে দিতে হবে, বা ডকারে এটা হোস্ট করে দিতে হবে, বা বলতে পারে যে সিআইসিডি বানাই দিতে হবে। সিআইসিডি বানাইতে হলে ফার্স্ট আপনাকে ডকার ফাইলে লিখতে হবে। তো তখন কি করতে হবে, এই যে এই স্টেজে যেতে হবে, মাল্টি স্টেজে। প্রথমে বিল্ড করবেন, বিল্ড করার পর সেই বিল্ড ফাইলগুলো ইঞ্জিনেক্সে যে ফোল্ডারে আমরা নর্মালি রাখি সেটাতে নিয়ে যাবেন। আমরা এর আগে ইঞ্জিনেক্স কিন্তু দেখছি, তো সেম ভাবেই আর কি ইঞ্জিনেক্সের যে কনফিগারেশন আছে সেটা আমরা নিয়ে যাই ইঞ্জিনেক্সে রাখা দিলাম। তারপর ওখান থেকে যে বিট ফাইলটা জেনারেট হয় সেটা একটা ইঞ্জিনেক্সের ফোল্ডারে রাখা দিলাম। শান ভাই, ওই ডেভেলপাররা যে কোডটা দিবে, সোর্স কোডটা দিবে, ওটা আমার মেশিনের কি ওই যে ইউজার সোর্স অ্যাপ্লিকেশন ওখানে রাখা হবে নাকি? আমার পিসির কোথায় রাখবে? আপনার মেশিনে, হ্যাঁ হ্যাঁ, আপনার মেশিনে কই রাখবেন, মানে যে কোনো জায়গায় রাখতে পারেন আপনার মেশিনে। আচ্ছা। কিন্তু নর্মালি যে আপনি যদি ডকার মেশিনে রাখতে চান তাহলে এই আপনি যেহেতু এখানে বলে দিচ্ছেন হ্যাঁ, ওয়ার্ক হ্যাঁ। ডিরেক্টরি কি হবে, হ্যাঁ হ্যাঁ, ইউজার সোর্স অ্যাপ, আপনি চাইলে অন্য ডিরেক্টরিও দিতে পারেন। ধরেন আপনি শুধু অ্যাপ দিলেন, আপনার ওই এখানে অ্যাপে আপনার এখানে এটাই আছে তাই না? ইউজার সোর্স অ্যাপ এটার ভিতরে রাখছেন? হ্যাঁ, আমি কারণ এখানে এই ডিরেক্টরিটা ক্রিয়েট করছি। আপনি চাইলে অন্য ডিরেক্টরি ক্রিয়েট করতে পারেন, directory, তখন ওই ডিরেক্টরি ইউজ করতে হবে। এটাই আর কি। তো আমরা এটা অলরেডি চালাই ফেলছি। আচ্ছা, এখন ডলারের কিছু কমান্ড দেখি। যেমন আমি ডকার পিএস যেটা আছে আমি এটাকে স্টপ করব, ডকার স্টপ। এখানে কন্টেইনার আইডিটা জাস্ট 2 অক্ষর দিলেই হবে, স্টপ হয়ে যাবে। এখন দেখি এখানে কিছু নাই, তো আমি এটা আবার স্টার্ট করতে চাই। ডকার স্টার্ট দিয়ে এখন আবার চলতেছে। আফজাল ভাই বুঝছেন না? হ্যাঁ ভাই, আমি ভাই বুঝতে ওই যে পারছি। প্র্যাকটিক্যালি এগুলা আপনার ওই যে ইয়াতে মেশিনের ভিতরে ইউজ করলে এরা কি হচ্ছে এটা বোঝা যাবে আর কি, বুঝছেন? হ্যাঁ, ডকার লক্স, ডকার লক্স দিয়ে আপনি ধরেন আপনার কন্টেইনারের লক্স দেখলেন, আপনার ডেভেলপার বললো যে আমার লক্স দেখা লাগবে,
লাইভ লক্স দেখা যাবে। তো আপনি কি করবেন তখন ডকার লক্স, এটা হচ্ছে মাইনাস হচ্ছে ফলো, ফলো বলতে লাইভ লক। আপনি কিছু যদি এখানে ছোট করে এই যে আমি এটাতে ব্রাউজারে ক্লিক করলাম, ও কিন্তু দেখাচ্ছে যে ও HTTP গেট করতে পারতেছে। তো এটা হচ্ছে লাইভ লক। তো তখন আর কি লাইভ দেখাবে আর কি, সব লক্স লাইভ দেখাচ্ছে। তো এই কমান্ড দিয়ে আর কি ডকার লক্স মাইনাসের কন্টেইনারের যাই দিই সেটা দিলে হবে। সামনে এটা হচ্ছে কি লাইভ দেখাচ্ছে নাকি? ডকার লক দিলে আপনার ওই ইয়াটাই লাইভ দেখা যাবে নাকি? ডকার লক দিলে এটা লাইভ লক দেখা যাবে। তারপর এখানে লক্সের আরো কিছু কমান্ড দেখতে পারেন, যে আপনি 2 ঘন্টার লগ দেখতে যাচ্ছেন, তাহলে এখানে সিন্স মাইনাস সিন্স দিলে এখানে টাইম বলে দিবেন 2 ঘন্টা 1 ঘন্টা, তাহলে ওই 2 ঘন্টা 1 ঘন্টার লগ দেখতে পারবেন। তারপর এটা হচ্ছে আপনার এক্সিট, মানে ডকার কন্টেনারের ভিতরে যে আপনি ঢুকতে চান। তো নর্মালি আপনার যদি দেখেন হয় তাহলে ড্যাশ দেওয়া দিতে হবে। আর এটা যেহেতু মানে অ্যালপাইন ইঞ্জিনিয়ার্স অ্যালপাইন ইমেজ, এখানে আমরা এসএইচ দিব। তো আমরা এখন কন্টেনারের ভিতর ঢুকে গেছি। ভাই এখন তো কন্টেইনারের ভিতরে ঢুকছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, তো কন্টেইনারের মধ্যে ঢুকাও তো স্টার্ট স্টপ দেওয়া যায় তাই না? হ্যাঁ, কিন্তু এটা বেস্ট প্র্যাকটিস না আর কি। আচ্ছা আচ্ছা। তো কিন্তু কন্টেইনারের ভিতর আপনি ঢুকবেন ডিবাগিং এর জাস্ট। আচ্ছা, কন্টেইনারের মধ্যে ঢুকে কি করতেছে ভাই? উদ্দেশ্যটা কি? কন্টেইনারের ভিতর ঢুকে আপনি জাস্ট দেখতেছেন এর ভিতরে কি আছে। হ্যাঁ, উদ্দেশ্যটা হচ্ছে কিছুই না, আপনার ডিবাগিং এর জন্য। আপনি ধরেন এখানে কন্টেইনারের ভিতরে আপনি যে ইঞ্জিনিয়ারটা আছে, ধরেন এখানে ইঞ্জিনিয়ারটা আছে, ওই ইঞ্জিনিয়ারটার কনফিগারেশন দেখতে পারেন ঠিকঠাক আছে কিনা। এইটাই নরমালি ঢোকা লাগে না, কিন্তু যদি এক্সট্রিম লেভেলে ডিবাগ করতে চান তাহলে হয়তো যাওয়া লাগতে পারে, নরমালি যাওয়া লাগে না। তো আমি এটা এক্সিট করে দিলাম। তো এইভাবে আপনারা আর কি ডকার কন্টেইনারটাকে কিভাবে দেখবেন, কিভাবে লক্স দেখবেন, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে ধরেন রিমুভ করবেন, এটা আর কি দেখলাম আমরা। তো এখন আমরা ডকার কম্পোজ নিয়ে দেখবো। ডকার কম্পোজটা হচ্ছে আপনার নর্মালি আপনারা যখন অনেকগুলো মাইক্রো সার্ভিস নিয়ে কাজ করবেন, তো সবগুলো একসাথে যদি আপনারা একটা ফাইলে ম্যানেজ করতে চান, একটা ওয়াইএমএল ফাইলে ম্যানেজ করতে চান, তখন আমরা ডকার কম্পোজটা ইউজ করব। তো ডকার কম্পোজের যে আর কি প্যাটার্নটা, সেটা আসলে ওয়াইএমএল প্যাটার্ন ফলো কুবারনেটিসও আমরা ওয়াইএমএল ইউজ করব। তো এখানেও ডকার কম্পোজ ওয়াইএমএল ইউজ করে। তো এখানে আমরা একটা নর্মাল পাইথন আর এর সাথে মাইস্কুয়েল, এই দুইটার কম্বিনেশন নিয়ে একটা মাইক্রো সার্ভিস মানে একটা অ্যাপ্লিকেশন দেখবো আর কি। তো এখানে আপনার ফার্স্টে ভার্সন দেওয়া, সেটা ভার্সন হচ্ছে ডকার কম্পোজের বিভিন্ন ভার্সন আসে সেই হিসাবে দেওয়া। তো এক এক ভার্সনে এক এক সিনট্যাক্স চেঞ্জ হইতে পারে। তো
বলে দিতে হবে যে আপনার কোন ভার্সন ইউজ করতেছেন। তারপর হচ্ছে আপনার সার্ভিস, মাল্টিপল আমরা সার্ভিস যেহেতু ইউজ করতেছি, ডকার কম্পিউটার উদ্দেশ্য এটা যে আপনারা একই ফাইলে মাল্টিপল সার্ভিসের কনফিগারেশন দেখতে পারবেন। তো আমার যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে ডকার টিউটোরিয়াল। এখানে একটা অ্যাপ নামে ফোল্ডার আছে যেখানে পাইথন অ্যাপটা আছে, আর একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে ডিবি, সেটা হচ্ছে আপনার ডিবি কনফিগারেশন থাকবে। তো আমি ফার্স্টে অ্যাপ ফোল্ডারে আমি এখানে একটা বিল্ড অপশন আছে, এই বিল্ডে বলছে যে ট্রানজাকশন আইডিটা এই যে একটা ফোন নাম্বারটা দিয়ে দেন, রেফারেন্সে আপনার এটা দিয়ে দেন। নমান মিউট করে নে আপনি যে ফোন নাম্বার থেকে পে করছেন ওই ফোন নাম্বারটা দিয়ে দেন। ভাই, মোহন ভাই একটু মিউট করে নেন। হ্যাঁ ভাই, শুরু করেন। সরি ভাই রানা, সরি। সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা শান ভাই, এই যে ভার্সনটা না, এখন ভার্সন কোনটা চলতেছে ডকার কম্পোজের? লেটেস্ট কোনটা চলে? ভার্সন 3 ও আছে, কিন্তু 2 দিয়েও করা যায়, সমস্যা 2 দিয়ে নাই। করা যায়, হ্যাঁ। 3 দি আছে, মানে বেশি পার্থক্য না। আচ্ছা। বেশি পার্থক্য নাই যে এটা ফলো করতে হবে, বেশি পার্থক্য কোনো তেমন পার্থক্য নাই, মাইনর চেঞ্জ আছে আর কি। তো আমরা 2 দিয়েও করতে পারি, প্রবলেম নেই। আচ্ছা। আমরা এই বিল দিয়ে বলে দিচ্ছি যে এই ডকার ফাইলটা কোন ফোল্ডারে আছে। যেমন এখানে অ্যাপ ফোল্ডারে আসলে ডকার ফাইলটা আছে, যে এখানে অ্যাপ ফোল্ডারে আমি এস দিয়ে এটা দেখতে পাচ্ছি, এটা বলে দিতে হবে যে কোন ফোল্ডারে আছে। তারপর এখানে লিঙ্কস বলতে যে এই পাইথন ফ্লাক্সটা আসলে কোন পয়েন্টারে কানেক্টেড, যেহেতু এটা ডেটাবেজের সাথে কানেকশন থাকবে, তো আমরা এটা লিংক করে দিব। আচ্ছা শান ভাই, এই যে এখানে সার্ভিসের পরে যে অ্যাপ দেওয়া আছে, হ্যাঁ, সার্ভিসের পরে যে অ্যাপ দেওয়া আছে, হ্যাঁ। এটা কি ডিফল্ট নাকি এটা ওই যে বিল্ডের সাথে সম্পর্ক আছে? না, এই অ্যাপটা আসলে আপনাকে কোন ফোল্ডারটা বুঝাইছে। আচ্ছা, সেটা পরে লাস্টে সেটা কি ফুল দেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝাইছে। যেমন এখানে অ্যাপ ফোল্ডার আছে, হ্যাঁ, এখানে অন্য ফোল্ডার তাহলে অন্য ফোল্ডার নাম দিবেন। তো এখানে লিংকস দিছি ডিবি, হ্যাঁ, ডিবির সাথে লিংক করতে হবে। ডিবি নামে একটা ফোল্ডার আছে, তো ওই ডিবি নামে যেহেতু ফোল্ডার আছে, তো ডিবি নামে একটা সার্ভিসও আমি বানাইছি। তো এই অ্যাপ সার্ভিসটা এই ডিবি সার্ভিসের সাথে কানেক্টেড থাকবে। আর এই অ্যাপের কোডটা আমি 5000 ম্যাপ করছি, যেহেতু আমার একটিতে একটা ফ্রন্ট এন্ড চলতেছে, তো আমি এটা 5000 করছি। তো এখন ডিবিটা আমরা দেখি, ডিবির ইমেজটা কি হবে। ডিবির ইমেজ মাইস্কুলের আমরা 5.7টা ইউজ করতেছি, আর এখানে ডিবির পোর্টটা ফরওয়ার্ড করছি একটা অন্য পোর্টে। আর এটা হচ্ছে মানে আমরা একটা এনভায়রনমেন্ট দিয়ে বলে দিছি যে মাইস্কুল রুট পাসওয়ার্ড একটা থাকে। তো এখানে আমরা যেহেতু এটা প্র্যাকটিস করতেছি, তো এখানে রুটেই দিয়ে দিছি যে রুট পাসওয়ার্ডটা কি হবে। আচ্ছা, সেক্ষেত্রে এখানে কি আমার এই মেশিনের মধ্যে কি মাইস্কুয়েল ইনস্টল থাকা লাগবে? না, মেশিনের মধ্যে মাইস্কুয়েল ইনস্টল থাকা লাগবে না। কারণ কি, আমাদের ডকারের কাজেই তো হচ্ছে ও নিজেই সব ইনস্টল দিবে, মেশিনের মধ্যে কিছু থাকা লাগবে না। আপনাকে এই ফাইলটা দিয়ে দিলে আপনি জাস্ট ডকার কম্পোজ আপ এই কমান্ডটা চালাবেন, তাহলে ও নিজে সব করে দেবে। আর এই ভলিউমস দিয়ে আসলে বোঝাচ্ছে যে আপনার যে একটা এসকিউএল ফাইলটা আছে, ওই এসকিউএল ফাইলটা আপনার আপনি যখন ডিবিটা ক্রিয়েট হবে, ওই এসকিউএল ফাইল থেকে রিড করে ডেটাগুলো ইনসার্ট করে দিবে অটোমেটিক। এটা রিড অনলি, মানে শুধু রিড করবে। আচ্ছা, এখানে যদি রাইট করতে চাইতো তাহলে আরডব্লিউ দিতে হইতো। আরডব্লিউ না? হ্যাঁ, তো এটা জাস্ট একটা কমান্ড, মানে এটা নির্ধারণ করে দিছে যে এই কমান্ডটা দিলে আপনার যে এসকিউএল ফাইলটা আছে, এখানে একটা এসকিউএল ফাইল আছে, এই যে init.sql, সেই এসকিউএল ফাইলটা আর কি
এসকিউএল ফাইলের ডেটাগুলো ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, আপনার ওই যে অ্যাপের ভিতরে যে রাখছেন, হ্যাঁ, এই যে অ্যাপের ভিতরে যেগুলো আছে, যে ডকার ফাইল থেকে শুরু করে আরো যেগুলো আছে, এগুলো তো আমার নিজের করা লাগবে নাকি? এটা 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 একটু বুঝে দেন ওদের। হ্যাঁ, এগুলো নিজেই বানানো লাগবে। হ্যাঁ। এগুলো আপনি যদি ডেভেলপার হন, আপনি নিজের বানানো লাগবে। আপনি যদি ডেভেলপার না হন, তাহলে আপনার বানানো লাগবে না। হ্যাঁ, আপনার বানাতে দিবে, আপনি তারপর ওই কনফিগার অনুযায়ী করবেন। হ্যাঁ। আচ্ছা, এটা প্র্যাকটিসের জন্য দিতে হবে। শান ভাই, প্র্যাকটিসের জন্য ওই ইয়াগুলা কিভাবে কি করবে ওখানে, ডকার ফাইলগুলা বা প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিছি, আমি সব দিয়ে দিছি। আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই যে এর আগের ক্লাসে আমরা পাইথন দেখালাম না, সেটা আমি জিপ করে দিয়ে দিছি। তো আজকে অ্যাঙ্গুলারটা দিয়ে দেবো, তারপর এটাও দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখছি আর কি, পাইথন ফ্লাস্ক ওইটা পাওয়া হয়েছে। ঠিক আছে ভাই, কন্টিনিউ করেন। হ্যাঁ, আমার একটু টাইম লাগবে, আমি একটু চার্জে 2 মিনিট সমস্যা নেই। এই আর কি। জহির ভাই, আফজল ভাই, ওই যে জিপের ভিতরে, হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই যে জিপের ভিতরে আগের যে ওই যে পাইথনের ফ্লেক্স দিয়ে যে একটা দেখাইছিল কোড, মনে আছে? দুইভাবে করা যায়। এটা হচ্ছে প্রাইমারি লেভেলের ফ্লেক্স, আর একটা হয়েছে যে পাইথনের একটা কথা নাম বলছিল আর কি, ওটার নাম কি, তো যাই হোক, ওইটা আর কি জিপ করে দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, তো ওগুলো দিয়েও আপনারা আপনার মেশিনে নিয়ে ওইটা করতে পারবেন আর কি। জিনিসগুলো তো মজার জিনিস ভাই, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া উপায় নাই ভাই, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে ভুলে যাওয়া লাগবে আর কি। ভাই আমার একটু শেয়ার করে দেন না গত ক্লাসের ইয়েটা। ও হ্যাঁ, ওটা আপলোড করি না, করতেছি ভাই, দাঁড়ান। এখনই করবো, আর আসলে দাঁড়ান, এখনই আপলোড করতেছি। শুনতেছি ভাই। হিরোর কি দেখাইছে? রান করা নাই তো, আমি ক্লাস করছি ছোট ছোট কাজের জন্য। আমরা যেমন মানে লোকালি তো কনফিগারেশন ফাইল, মানে ফাইল বানানোর তো দরকার, ধরেন আপনাদের নেক্সট যে জিনিসগুলো আসবে সেগুলো আরো ইজি হবে, কারণ আপনার প্র্যাকটিস করলে আপনার আরো ক্লিয়ার ফিল করবেন। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। যেগুলো বললাম কথাগুলো, কম্পোজিটর কোথায় কি আছে সেগুলো দেওয়া আছে। তো এটা একটু বলে দিছি। তো আমরা এই ফাইলটা বিল্ড করব, আমরা ডকার কম্পোজ শিক্ষিতের হারে কমান্ড ইউজ করব। এই জন্য ডকার কম্পোজ ইনস্টল করে নিতে হবে। নর্মালি সুডো এপিটি ইনস্টল ডকার কম্পোজ দিলে ডকার কম্পোজ ইনস্টল হয়ে যাবে। এখানে ইনস্টল করা আছে অলরেডি। তো আমরা এখানে লাইভ দেখলাম। এখানে ডকার কম্পোজ ফাইলটা কি আছে, আমি কমান্ডটা ইউজ করব। এটা ইউজ করার সাথে সাথে আমার আপনি রান করা শুরু করেন, যে ক্লাসটা অলরেডি রান করতেছে।
শাওন ভাই স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে। এইটা এখানে হ্যাঁ এখন দেখা যাচ্ছে টার্মিনাল। টার্মিনাল এখনো আসে নাই ভাই। এখন আসছে। না ভাই আরেক সময় দিতে হবে, শেয়ার করতে আপনারা হবে। কি দেখতেছেন? আমরা শুধু দেখছি ইউর প্রেজেন্টিং ইউর স্ক্রিন কালো হয়ে আছে ভাই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখা যাচ্ছে কি আসে কিনা। হ্যাঁ এখন টার্মিনালটা দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা। তো জাস্ট আমি কি করছি, ফোল্ডারের ভিতর গেছি, এখানে ডকার কম্পোজ ওয়াইমের একটা ফাইল আছে যেটা আর কি দেখালাম স্লাইডে। তো এই ওয়াইমেলটা আমি ক্রিয়েট করছি, ক্রিয়েট করে জাস্ট একটা কমান্ড চালাচ্ছি, সেটা হচ্ছে ডকার কম্পোজ। এই কমান্ডটা যখন চলছে তখন কি করছে, ফার্স্টে আমার ওই অ্যাপ ফোল্ডারে গেছে, অ্যাপ ফোল্ডারে যাই দেখছি এখানে ডকার ফাইল আছে, তো সেটাকে বিল করছে। বিল করে এই যে আপনার রান করাই দিচ্ছে, এই যে রানিং দেখাচ্ছে। তারপরে কি করছে, তারপরে ও লিঙ্কস করছে টিভির সাথে, তারপরে এই টিভি যে ইমেজটা আছে সেটা ক্রিয়েট করছে, ক্রিয়েট করে ও এর মধ্যে যে স্ক্রিপ্ট ফাইল আছে ওই স্ক্রিপ্ট ফাইলটা চালাই দিচ্ছে। তো এই যে মাই স্কুল রান করতেছে, রেডি ফর কানেকশন দেখাচ্ছে, কোড কততে রান করতেছে সেটা দেখাচ্ছে। তো আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা দেখতে চাই, তো আমার এখানে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে। এখানে কি ব্রাউজার দেখা যাচ্ছে? না সামনে এখানে তো আসলে এখন আমরা কিছুই দেখতেছি না। আমার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি এটা শেয়ার করি। আমি দেখতে পাইতেছি নেটের হ্যাঁ সমস্যা। কি নেটের সমস্যা আমার না আপনার ভাই? এখন দেখতে পারেন? আপনার মনে হচ্ছে এখন কি ব্রাউজার দেখা যাচ্ছে? হ্যাঁ এই যে এখন ক্লিয়ার ভাই। তাহলে এই যে ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এই অ্যাপ্লিকেশনটা চালাচ্ছি, এখানে দুইটা ধরেন ভ্যালু দেওয়া আছে। এটা কিন্তু টিভির সাথে, টিভি থেকে কানেক্টেড। তো আমি আপনাদেরকে একটা উইন্ডোতে এখন কি টার্মিনাল দেখা যাচ্ছে? হ্যাঁ এখন টার্মিনাল ভাই দেখা যাচ্ছে। আচ্ছা। এই যে এখানে একটা নর্মাল কনফিগের মধ্যে লেখা যাচ্ছে, তো এটা কানেক্ট করছে, কানেক্ট করে ওই ডেটাটা ফেচ করে আনছে। আপনারা যারা ডিবি নিয়ে কাজ করছেন তারা তো জানেন না, এগুলো জাস্ট নর্মাল কমান্ড। জাস্ট ওই টেবিল থেকে ডেটাটা নিয়ে আসে, এখানে শো করাইছে নেম আর কালার দিয়ে।
তো আমি যদি এখন ডকার পিএস দেই এখানে, আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার মাইস্কুল চলতেছে আর পাইথনের একটা চলতেছে। তো আমি এখানে কিছু ডেটা এখানে ইনসার্ট করবো। মানে কোনো মূল স্ক্রিন শেয়ার করতেছে নাকি ইংলিশ স্ক্রিপ্ট, ব্রাউজার স্ক্রিপ্ট? ভাই এই যে দেখতেছেন আমাদের, না এই যে এখন সামনে টার্মিনালটা দেখাচ্ছে। এই তো হ্যাঁ ঠিক আছে তো। হ্যাঁ এই যে এখন আবার ফ্রিজ হয়ে গেছে মনে হয় ভাই। এই না না এই কারণ নেটে বারবার একটু সমস্যা করতেছে মনে হয়। এখন দেখা যাচ্ছে না টার্মিনাল? হ্যাঁ টার্মিনাল দেখা যাচ্ছে, মাইস্কুলে ফ্রিজ আছে আর কি, ফ্রিজ। মাদি ভাই আপনি কিছু কর, দেখতে পারি। মনে হচ্ছে সামনে যে নেটে আপ ডাউন করাতে, হ্যাঁ এটা ইয়ে হচ্ছে একটু এই যে ফ্রিজ। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ এই যে ঠিক আছে ভাই, ঠিক আছে। তো আমি এখানে মাইস্কুলের ভিতরে গেলাম, যাই আমি এখানে দেখি যে কি কি ডেটাবেস আছে। তো আমার এখানে এই ডেটাবেসটা আমার লাগবে। এই ডেটাবেসে আমি এন্ট্রি করি, দেখা যাচ্ছে যে ডেটাবেস চেঞ্জড। হ্যাঁ নোমান, জি ভাই, মানে শো টেবিলস করি, তো আমার এখানে টেবিলগুলো দেখাচ্ছে, এখানে কোন টেবিল আছে। জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখছি এই ভ্যালুটা আছে। এখন আমি এখান থেকে কিছু ইনসার্ট করবো আর কি, এই দুইটা ভ্যালু ইনসার্ট করবো। এখানে নতুন দুইটা ভ্যালু ইনসার্ট করলাম, এখানে দেখাচ্ছে যে ভিডিওকে পুরোস অ্যাফেক্টেড। এখন আমি সিলেক্ট যদি করি তাহলে এখানে কিন্তু নতুন ডেটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি দেখি যে আমার অ্যাপ্লিকেশনে রিফ্লেক্ট আসছে কিনা। এই যে এখানে ব্রাউজার তো দেখা যাচ্ছে না, নতুন দুইটা ভ্যালু আমি যেটা ইনসার্ট করলাম সেটা দেখা গেছে। আপনি দেখতে পাচ্ছেন মাঝি ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি শান ভাই, শান ভাই দেখা যায় দেখা যায়। আচ্ছা আচ্ছা, না সেটা বলতেছি দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ তাহলে ঠিক আছে, এই দুইটা ভ্যালু অ্যাড হয়ে গেছে, তার মানে কি আমার অ্যাপ্লিকেশনটা চলতেছে। একটু টার্মিনালটা দেখি তো ভাইয়া। এটা হচ্ছে মাইস্কুলের টার্মিনাল। আর একটা আছে এটা হচ্ছে ডকার কম্পোজার টার্মিনাল, যে আমি এখানে ব্রাউজ যে করছি সেটা দেখাচ্ছে যে 200 পাইছি। তো এখন আমি কি করবো, আমি এটাকে স্টপ করে দিলাম। স্টপ করে আমি ডকার কম্পোজার রিমুভ কমান্ড চালাবো।
রিমুভ হয়ে যাবে। তো এটা জাস্ট একটা বেসিক আর কি মাল্টি সার্ভিস আর্কিটেকচার। ডকার কম্পোজ আমি আরাম দিলাম, মানে আর ইউ শিওর প্লিজ ভালো রিমুভ করে দিল। এখানে কোনো মাইস্কেল আইকন নাই। তো ডকার কম্পোজ দিয়ে এটা হচ্ছে জাস্ট একটা ডেটাবেস আর একটা ব্যাকএন্ডের সার্ভিস কানেকশন দেখা যাবে। আচ্ছা তো এই জিনিসটা বেসিক জিনিস, কিন্তু আপনাদের প্র্যাকটিস করা লাগবে। যার জন্য আমি সোর্স কোডটা দিয়ে দিব। আচ্ছা, সোর্স কোডটা দিয়ে তো আপনারা ফার্স্টেই হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস করার ফার্স্টে যদি ওই পাইথনেরটা না পাই থাকেন, পাইথনেরটা করবেন ফার্স্টে, তারপরে একটা মাল্টি স্টেজ অ্যাঙ্গুলার করবেন, তারপরে ডকার কম্পোজ দিয়ে একবারে পাইথন আর মাইস্কেল। সবাই এই সেভিসে কি ডকার কম্পোজ চালাইতেন আপনারা? না না, ডকার কম্পোজ আসলে আমাদের দরকার নেই, আমরা তো কুবারনেটিস ইউজ করি। ও আচ্ছা, কুবারনেটিস চালাইতেন। ডকার কম্পোজ আপনার নরমালি ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে হয়, একসাথে অনেকগুলো সার্ভিস চালাবেন আচ্ছা তখন। আর যখন একবারে অনেকগুলো সার্ভিস চালাবেন প্রোডাকশনে, তখন কুবারনেটিস ইউজ করলে মানে ইউজ করা বেটার। ডকারের একটা ইয়ে আছে সোয়ার্ম, এটাও অর্কেস্ট্রেশন টুল, কুবারনেটিসের অল্টারনেটিভ আর কি। সোয়ার্ম আর কি ওইভাবে ইউজ হয় না, কুবারনেটিসে বেশি ইউজ হয়। আর ডকার কম্পোজটা ডেভেলপমেন্টের জন্য একটা ইউজ করতে হয়, নর্মালি অনেকগুলো সার্ভিস একসাথে চালানোর জন্য, জাস্ট কনসেপ্ট ক্লিয়ার হওয়ার জন্য। তো আমরা কুবারনেটিসও এগুলো দেখবো, কুবারনেটিস ওয়াইএমএল দেখে দেখে সেগুলো দেখবো, সেটা কুবারনেটিসের ক্লাস। তো আপনারা যদি এগুলা এই জিনিসগুলো করতে পারেন, মানে প্র্যাকটিস নিজে নিজে করতে পারেন, তাহলে আপনারা ধরেন ডকারের জন্য মানে ল্যান্ড আপনার ডেভঅপসে কাজ করার জন্য ডকারের যা যা লাগে মোটামুটি আপনারা করে ফেলতে পারবেন। তো আরো কিছু জিনিস আছে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো। তারপরে আমরা কুবারনেটিসে চলে যাবো। সমস্যা নেই ভাই, তাহলে এগুলা প্র্যাকটিস করা শুরু হয়ে যাইতে পারে, তারপরে কোনো ঝামেলা হইলে তো ভাইয়ের কাছে শেয়ার করা যাইতে পারে। কি বলেন জহির ভাই, আফজাল ভাই? হ্যাঁ, ঝামেলা হলে তো সেটা আমরা আলোচনা করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সমস্যা নেই ভাই। এই যে সমস্যা হলে জহির ভাই হোয়াটসঅ্যাপে আমরা নক দিয়ে রাখলাম। এই নোমান ঠিক আছে না? নাই মনে হয়। আচ্ছা সমস্যা নাই। আপনাদের নরমালি একটা ডকার ফাইল যে আপনারা লিখবেন, হ্যাঁ ডকার ফাইলটা লেখার জন্য কিন্তু আপনাদের প্রজেক্টের স্ট্রাকচার বুঝতে হবে। আমরা এখানে প্রজেক্টের যে স্ট্রাকচার ইউজ করছি, এটা বুঝলেই আপনারা নেক্সট যদি আপনাদের আরেকটা অ্যাঙ্গুলার দেয় প্রজেক্ট, আপনারা সেটা উঠে ফেলতে পারবেন। সেটাই। তো এই প্রজেক্ট স্ট্রাকচার আসলে বোঝার জন্য যে ডেভেলপমেন্ট একবারে পাওয়া লাগবে এমন না, জাস্ট বুঝলেই হবে যে কোন ফোল্ডারে ওরা কোডটা রাখছে, ঠিক আছে? এই জিনিসগুলো বুঝলেই হবে। প্যাকেজ লাগে, পাইতে প্যাকেজ আছে, আপনার ডটনেট কোড যদি এখন অনেক ওয়ার্ক আছে, জ্যাঙ্গো আছে, সবগুলার তো আপনার করে দেখানো সম্ভব হবে না। আপনি তো যে বেসিক হিসেবে ফ্লেক্স দেখাইছেন, জাস্ট জি আচ্ছা, লাস্টে 771 তাই না? আচ্ছা দেখেছি, কত পাঠিয়েছেন? ওকে, কত? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই ভাই। নমান ভাই ক্লাসের সময় আপনার সব ফোন আসে নাকি? তো ঠিক আছে, তাইলে আফজাল ভাই আমি আপনাদের ওই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, আপনারা হ্যাঁ হ্যাঁ একটু আমাদের তাহলে ভাই দিয়ে দেন। এই যে এখনই দিচ্ছি, আমি সবগুলা ইয়া করে ফেলাইছি, জাস্ট আপলোড করব। জহির ভাই তাহলে ঠিক আছে। জহির ভাই, আমরা আফজাল ভাই, জহির ভাই আর নোমান যদি কালকের সময় পাইস
তাহলে কালকে একবার বসবো না আর কি। হ্যাঁ, কালকে কি এই সময় অবশ্যই, বসা যায় না? অফিসে বসে আবার এগুলো বসলে ঝামেলা। জহির ভাই, সেটাই আমরা এই সময় বসি ভাই কালকে, নাকি কি বলেন? হ্যাঁ বসি সবাই মিলে, ও কি কি করছে এগুলো আমি স্ক্রিন শেয়ার দিব না, তারপরে স্ক্রিন শেয়ার দিয়ে আমি করবো না, আপনার একটু সাথে থাকেন আর কি। হ্যাঁ অবশ্যই, তারপরে একজন একজন করবো। জহির ভাই আছেন নাকি গেছেন গা? হ্যাঁ আছে। তাইলে কালকের আপনার 9টার দিকেই বসেন, বসে আমি জাস্ট করবো না, আপনারা সাথে থাকেন স্ক্রিন শেয়ার দিয়ে, তো দেখা যায় যে কিভাবে কি ইয়া হইলে একসাথে ক্লিয়ার হয়ে যাওয়া যাবে না আর কি। কারণ আমার তো ভিএমএ, আমি ডাইরেক্ট আমার পিসিতেই আছে আর কি, মানে অফিসের পিসিতে আমি এসএসএস করে ঢুকি, শেয়ার করে দিব না এখান থেকে, ঢুকে আমি করবো না, তার সাথে থাকেন, সমস্যা নেই। আর জহির ভাই তো ভিডিও করা আছে, আপনার তো আর লাগবে না নাকি? হ্যাঁ আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি তাহলে ইয়া করে দিব না, নোমানরাও পাঠাই দিব না আর কি। তো ঠিক আছে শাওন ভাই, ভালো থাকেন আজকের তাহলে। ঠিক আছে, আমি তাহলে upload করে দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।